এখানকার ট্রেন্ড এরকম যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবেন। আমি সংখ্যাটা আপনার ক্যালকুলেশন, সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। ভোট মিটে গেছে, এবার তার পূর্বাভাস, বুথ ফেরত সমীক্ষা, নানা মুনির নানা মত সেখানে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে কোনো সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, কেউ আবার রায় দিয়েছে তৃণমূলের পক্ষে। তবে সর্বত্রই একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। কোথাও শেয়ানে শেয়ানে লড়াই, আবার কয়েক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পাল্লা ভারী বিজেপির। বিভিন্ন সংস্থার সমীক্ষার সঙ্গে অভ্যন্তরীণ অঙ্ক মিলিয়ে দেখছে সব পক্ষ। 21-এও পূর্বাভাস মেলেনি, 26-এও মিলবে না, এমনটা দাবি করছে তৃণমূল। ভোটের ফলের সঙ্গে সমীক্ষার ফল মেলেনি, অতীতে এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। কিন্তু ওই যেমনটা বলছিলাম যে বুথ ফেরত সমীক্ষায় শেয়ানে শেয়ানে লড়াইয়ের ইঙ্গিত, কোথাও পাল্লা ভারী বিজেপির দিকে, কোথাও তৃণমূল। আর অবশ্যই চূড়ান্ত ফল জানতে অপেক্ষা তো করতেই হবে 4 তারিখ। তবে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব এক্সিট পোল ডেটাগুলো ঠিক কি বলছে। যেখানে টাইমস ডাউন টোটাল সিটস 293-এ বলছে তৃণমূল 131 থেকে 152, বিজেপি কংগ্রেস সব ক্ষেত্রেই পরপর যদি বলি, তৃণমূল 131, 152, 138 থেকে 159, বিজেপি, বাম 0 থেকে 1, কংগ্রেস 2 এবং অন্যান্য 1। এবার পিপলস পালস টোটাল সিটস 296-এ তৃণমূল 177 থেকে 187, বিজেপি 95 থেকে 100, বাম 1, কংগ্রেস 3, অন্যান্যরা 0। এবার মার্টিসে দেখাই আপনাদের টোটাল সিট 294-এ তৃণমূল 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161, বামেরা 0, কংগ্রেস 0, অন্যান্যরা 6 থেকে 10। পি মার্ক তৃণমূল 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175, বামেরা 0, কংগ্রেস 0, অন্যান্য 2 থেকে 6। এবার ইন্ডিয়া টিভি যেখানে দেখাচ্ছে তৃণমূল 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161, বামেরা 0, কংগ্রেস 0, অন্যান্যরা 6 থেকে 10। এবার চাণক্য তাদের হিসেব অনুযায়ী তৃণমূল 130 থেকে 140, সমীক্ষা বলছে বিজেপি 150 থেকে 160, বামেরা 0, কংগ্রেস 0, অন্যান্যরা 6 থেকে 10। এ বিষয়ে কুণাল ঘোষের কি বক্তব্য একটু শুনে নিই। 21 সাল মনে করুন এরকমই এক্সিট পোল হয়েছিল। এখন হঠাৎ এক্সিট পোল বিজেপিকে একটু 3 অঙ্কে দেখানো, কেউ কেউ আরেকটু এগিয়ে দেয়া, এগুলোর সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। বিজেপি 3 অঙ্ক দূরের কথা, 50 পেরোবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 235+ সিট নিয়ে আবার ফিরে আসছেন 4 তারিখে। এইসব এক্সিট পোলের সমস্ত ইতি হয়ে যাবে। এই প্রসঙ্গে সরাসরি কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি। অয়ন, ভোটের ফলের সঙ্গে সমীক্ষার ফল আমরা দেখি অতীতে মেলেনি, এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে, কিন্তু তবুও তো এই সমীক্ষাগুলো থেকে ভোটারদের মন কি বাতের আভাস কিছুটা পাওয়া যায়, তাই তো? এটা এই ক্ষেত্রেই সমীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। এটা ফুল প্রুফ বিজ্ঞানসম্মত কোনো পন্থা নয়,
যদি সত্যি ফুল প্রুফ বিজ্ঞানসম্মত পন্থা হতো, মধুবন্তী তোমার মনে আছে কিনা জানি না, 2011 সাল জুন মাসের 4 তারিখে এখানে যে এক্সিট পোলের সমীক্ষাগুলো বেরিয়েছিল, প্রত্যেকটা সমীক্ষায় দেখিয়েছিল বামেরা জিতছে। কারোর আসন সংখ্যা কম ছিল, কারোর আসন সংখ্যা বেশি ছিল, ইতর বিশেষ থাকতেই পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের রায়ে পালা বদল ঘটিয়ে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে যতগুলি বিধানসভা লোকসভা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ধরনের এক্সিট পোল প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে হয়তো কিছুটা জনমতের আভাস পাবে, জনমতের আভাস জানাতে পারবে আমাদের। এবং এই যারা এক্সিট পোলগুলি করেন তারা প্রত্যেকেই পেশাদার সংস্থা, তাদের নিজস্ব কিছু মেকানিজম রয়েছে। এর মধ্যে এমন সংস্থাও রয়েছে যারা শুধুমাত্র এক্সিট পোল বা এই ওপিনিয়ন স্যাম্পলিং কালেকশন, এটাই তাদের সারা বছরের পেশা, তারা এটা নিয়ে রিসার্চ করেন রীতিমতো। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে এটাই বলা যায় যে এক্সিট পোল বা ওপিনিয়ন পোল তার সঙ্গে অ্যাকচুয়াল পোল রেজাল্ট অনেক ক্ষেত্রেই একেবারে 360 ডিগ্রি আলাদা হয়। অতএব প্রকৃত অর্থে এবারে বাংলার মানুষ এসআইআর হওয়ার পরের বাংলার মানুষের যে রায়, প্রথম দফায় 93.14%, দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত প্রায় 93% ছুঁই ছুঁই। কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার একদমই অয়ন, এই জায়গা থেকে তোমাকে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যে বিপুল হারে ভোট পড়েছে, তৃণমূল একটা সংখ্যাও বলে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কিন্তু কোনো সংখ্যার উল্লেখ করছেন না। এক্স্যাক্টলি তাই। দিলীপ ঘোষ এই সমস্ত যে এক্সিট পোলগুলির সিংহভাগ দেখাচ্ছে যে বিজেপি অনেকটা এগিয়ে, আবার একাধিক এক্সিট পোল এরকমও দেখাচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা শেয়ানে টক্কর, এরা 130 তো ওরা 150, এরা 135 তো ওরা 145। এতদ সত্ত্বেও দিলীপ ঘোষ, তিনি একজন বিচক্ষণ বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে কিছুতেই আজকে জি 24 ঘন্টার এই প্রতিনিধি তাকে তিনবার নির্দিষ্ট ওই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে করা সত্ত্বেও কোনো ফিগার বলতে চাননি, শুধু এটুকু জানিয়েছেন যে 148 অর্থাৎ ম্যাজিক ফিগার, এটা বিজেপি অনায়াসে পাবে এবং বিজেপিকে অন্য কোনো দল ভাঙাতে হবে না, কারুর উপর নির্ভর করতে হবে না, পেছন ফিরে তাকাতে হবে না, কোট আনকোট বুক ফুলিয়ে বিজেপি সরকার গঠন করবে। কিন্তু আবারও বলছি মধুবন্তী, এই গোটা বিষয়টা অর্থাৎ এক্সিট পোল এবং অ্যাকচুয়াল পোল রেজাল্ট, এটার মধ্যে অতীতে এতবার এত বেশি ফারাক পাওয়া গেছে যে এখন সাধারণ মানুষও কিন্তু এক্সিট পোলের থেকে অনেক বেশি অপেক্ষা করছেন। সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। আপাতত অয়ন, তোমাকে ধন্যবাদ। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। আবার একটু দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শুনে নেব। এখানকার ট্রেন্ড এরকম, যেদিকে সংকেত গেছে ওইদিকে ভোট এগোবে এবং একটা ব্যাপক পরিবর্তন হবে, সেটা ভোটের রেজাল্টে বুঝতে পারবেন। আমি সংখ্যাটা, আপনার ক্যালকুলেশন, সংখ্যা বলাটা বুদ্ধিমানের কাজ নয়, কেউ বলতে পারেনি। না, আমি বললাম তো সাফিসিয়েন্ট মেজরিটি, যাতে পেছনে তাকাতে হবে না, বুক ফুলিয়ে সরকার চালাতে পারে বিজেপি, এরকম মেজরিটি পাবে। অন্য দল থেকে তাহলে না, প্রশ্নই নেই, ভাঙানোর প্রশ্ন নেই। ভেঙে যদি কেউ আসে তাকে সম্মান দেবো আমরা, আসতেই পারলো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ, কথা বলবো সুকান্ত বাবুর সঙ্গে। সুকান্ত বাবু, বুথ ফেরত সমীক্ষায় নানা মুনির নানা মত, সেক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি বলছে? আর দেখুন, আমি তো যেটা বলছি যে প্রত্যেকটা এক্সিট পোল সেগুলো টেন্টেটিভ অ্যাজাম্পশন। এবার তোমার ধরে চলতে হবে, যেটা হচ্ছে যে প্রথম পর্বে 93% ভোট পড়েছে, পরের পর্বে 92%, কিন্তু তোমার মনে রাখতে হবে এর পর্বে যে প্রক্রিয়া তাতে কিন্তু নাম বাদ দিয়েছে। এবার সেই অঙ্কে যারা সবাই একই কথা বলছে যে এর অর্থ এই নয় যে তবে এই যে প্রচুর পরিমাণ ভোট পড়েছে এটাই কিন্তু একমাত্র মানদণ্ড হতে পারে না যে এবারই সবচেয়ে বেশি ভোট পড়েছে। কিন্তু বিষয় তুমি যদি দেখো যে এটা কি অ্যান্টি ইনকামবেন্সি, এটা কিন্তু পুরোপুরি অ্যান্টি ইনকামবেন্সি নয়। কারণ অ্যান্টি ইনকামবেন্সির বিষয়টা কিন্তু অনেকগুলো কারণ তার আগে থাকে। তুমি দেখবে যে যারা পশ্চিমবঙ্গের মসনদে বসেছে তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে এবং পূর্ববর্তী লোকসভা নির্বাচনে তাদের কিন্তু একটা ভালো আসন ছিল, সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে ঠিক মানে যাচ্ছে না। কিন্তু যেহেতু পাহাড় প্রমাণ দুর্নীতি এবং তার সঙ্গে এই এসএসসি দুর্নীতি, যেটা সবচেয়ে বড় কথা, শিক্ষক যোগ্য অযোগ্য এর লড়াই চলেছে এবং অযোগ্যরা চাকরি পেয়েছে, এই যে বিভিন্ন রকম অভিযোগগুলো রয়েছে সেগুলো এবং পুরো দুর্নীতি তার মধ্যে পড়ছে, সবগুলো মিলিয়ে কিন্তু ব্যাকফুটে হচ্ছে তৃণমূল কংগ্রেস।
কিন্তু এই পুরো সব ভোটগুলোই যে একেবারে তৃণমূলের বিপক্ষে গেছে এটা এই মুহূর্তে বলা অনেকটাই সম্ভব না, কারণ এক্সিট পোল আমরা আগেও দেখেছি, এই এক্সিট পোল বহুবার হয়েছে, সেগুলো কিন্তু মেলেনি। আমি আবারও বলছি, কিছু স্যাম্পল কালেক্ট করে তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে করে, কিন্তু তুমি যদি দেখে থাকো কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা সহ হুগলি এবং উত্তরবঙ্গ বিস্তর সেই অঞ্চলে মানুষ ভোট দিয়েছে, সেটা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে একদম এটা ঠিক যে কলকাতায় এবার যে ভোটটা পড়েছে তাতে কিন্তু এটাই সকলে ভেবে নিচ্ছে যে এটা সরকারের বিপক্ষে যাবে বা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট পড়বে, সেটা কিন্তু নাও হতে পারে। আমার মনে হয় যে আগের বিগত লাস্ট বিধানসভায় আমরা দেখেছি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া সহ বহু জায়গায় কিন্তু মূলত পূর্ব বর্ধমান বিজেপি খাতা খুলতে পারেনি। তো সেই সকল জায়গায় কিন্তু তোমায় মাথা রাখতে হবে এই বুথ ফেরত সমীক্ষাগুলো তখনও কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে একদম যেটা ম্যাজিক ফিগার কাছাকাছি নিয়ে গিয়েছিল। আমি মনে করি যে বিজেপি মোটামুটি 100-র বেশি সিট পেলেও পেতে পারে, তবে এটা তোমায় মাথা রাখতে হবে যে মানে মোটামুটি আমার যে অ্যাজাম্পশন তৃণমূল কংগ্রেস কিন্তু ম্যাজিক ফিগার ধরতে পারবে, কিন্তু বিজেপি কিন্তু 100-র বেশি সিট খুব বলেও 110 থেকে 120 সিট পেতে পারে, এবং সেটা যদি পায় সেখানে তুমি জানো যে বিজেপির একটা দুর্নাম রয়েছে হর্স ট্রেডিং এর, সেটা যদি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়ার মতো বিজেপি আমার মনে হয় না এই পুরো ভোটটা মানে বিজেপি অ্যান্টি ইনকামবেন্সি বা বিজেপির পক্ষে গেছে বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।